হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো খুব সহজেই বাড়িকে ছুঁচোমুক্ত রাখার সহজ একটি উপায়। যে উপায়টি প্রয়োগের দ্বারা আপনার বাড়িতে আর কোনোদিনও একটুও ছুঁচো আসবে না। আপনার বাড়ি থাকবে সম্পূর্ণ ছুঁচোমুক্ত বাড়ি। তার জন্য বেশি কিছু করতে হবে না। প্রথমে একটা আলু নেবেন, তবে আলুটা অবশ্যই মাঝারি সাইজের হতে হবে। ঠিক আমি যেইভাবে আলুর মধ্যে থেকে একটি চামচে করে আলুর মাঝের কিছু অংশ বের করে নিচ্ছি, আপনারাও এই কাজটি প্রথমে করবেন। একটি আলু নেবেন এবং একটি চামচ নেবেন। চামচে করে আলুর মাঝখান থেকে কুড়ে কুড়ে বেশ কিছুটা বার করে নিতে হবে। অর্থাৎ আপনাকে যে কাজটি করতে হবে তা হলো আলুর মধ্যে কিছুটা গর্তের সৃষ্টি করতে হবে। এবার দেখুন যা করছি। এরপর পরবর্তী আলুর টুকরোটিকেও আমি একইভাবে মাঝখান থেকে কিছু বের করে নিয়ে মাঝে একটি গর্ত তৈরি করছি। আপনারাও এই কাজটি প্রথমে করে নেবেন। এই কাজটি অবশ্যই আপনাকে একটু ধীরে সুস্থে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না কিন্তু, কারণ তাহলে আলুটা ভেঙে যেতে পারে। তাই ধীরে সুস্থে কাজটি করবেন। এরপর এখানে দ্বিতীয় উপকরণটি লাগবে চিনি। আমি এখানে প্রথমে একটি পাত্রে করে অল্প কিছু চিনি নিয়েছি। এবার ওই পাত্র থেকে মোটামুটি 1 চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। আপনারাও এবার 1 চামচ চিনি নিয়ে নেবেন। এরপর যে জিনিসটি লাগবে তা হলো বেকিং সোডা। লেখাটি দেখতে পাচ্ছেন, বেকিং সোডা লেখাই আছে। এবার ওই চিনির মধ্যে দিতে হবে বেকিং সোডা। এখানে বেকিং সোডার পরিমাণ হবে চিনির সমতুল্য। অর্থাৎ যেহেতু এখানে চিনি নেওয়া হয়েছে 1 চামচ, তাই বেকিং সোডা অবশ্যই নিতে হবে 1 চামচ। এরপর এখানে আর যে জিনিসটি লাগবে তা হলো ইউরিয়া। অর্থাৎ আমরা গাছ দ্রুত বৃদ্ধির জন্য যে ইউরিয়া ব্যবহার করি বা জমিতে যে ইউরিয়া দেওয়া হয়, এখানে ইউরিয়াগুলি অনেক দিন থাকার ফলে বসে শক্ত হয়ে ডেলা হয়ে গেছে। তাই প্রথমে আমি এই ডেলাগুলিকে ভেঙে নিচ্ছি। এবারে ওই পাত্রের মধ্যে দিয়ে দেব 1 চামচ ইউরিয়া। এরপর আর যে জিনিসটি লাগবে তা হলো তুঁতে। এই নীল বর্ণের পাথরের মতন যে জিনিসগুলি দেখা যাচ্ছে, এটির নাম তুঁতে। এখানে একদম যতটা পারা যাবে গুঁড়ো গুঁড়ো নিতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু তুঁতের পরিমাণ 1 চামচ নিলে হবে না। এখানে তুঁতের নিতে হবে 1 চামচের অর্ধেক, অর্থাৎ হাফ চামচ। তুঁতে যেহেতু খুব বিষাক্ত একটি জিনিস, তাই আপনারা এটি যখন ব্যবহার করবেন অবশ্যই খুব ভালো করে ব্যবহার করার পরে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। আমি এখান থেকে 1 চামচের অর্ধেক নিয়েছি এবং অর্ধেক রেখে দিয়েছি। এবারে সবকটি জিনিসকে খুব সুন্দর করে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে মিশ্রণ করতে হবে একটু ধীরে সুস্থে টাইম নিয়ে, কারণ খুব ভালোভাবে মিশ্রণটি অবশ্যই হতে হবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে সমস্ত জিনিসগুলি একে অন্যের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তুঁতে যেহেতু পাথর জাতীয় জিনিস, তাই টুকিটাকি ছোটোখাটো একটু ডেলা থাকবে, তাতে সমস্যা নেই, কারণ ওটি ভিজে ভিজে মোটামুটি গলে যাবে। এবারে যে সে আলুগুলি কুড়ে রেখেছিলাম, আলুর সেই গর্ত অংশের মধ্যে এই মিশ্রণটি ভরে দিতে হবে। ঠিক যেইভাবে আমি কাজটি করছি, আপনারাও ঠিক এইভাবেই কাজটি করবেন। বাড়ি থেকে ছুঁচো তাড়ানোর জন্য এই সহজ রেমেডিটি অত্যন্তই কার্যকর। এটি আপনারা একবার ব্যবহার করলে আপনার বাড়িতে দীর্ঘদিন আর ছুঁচোর দেখা পাবেন না। আপনার বাড়ি থাকবে সম্পূর্ণভাবে ছুঁচোমুক্ত বাড়ি। ছুঁচো বাড়িতে আসা মানেই বাড়িতে অনেক রকম সমস্যা হয়। এক, ছুঁচোর গায়ের প্রচুর একটা বিশ্রী গন্ধ ছাড়ে, যেখানে সেখানে প্রস্রাব করে বা খাবার দাবারে মুখ দেয়, এবং বাড়িতে ছুঁচো এলে একটা অশুভ বলেও ভাবা হয়। যাই হোক, এই উপায়টি আপনারা অবশ্যই করবেন এবং খুব সহজেই নিজের বাড়িকে ছুঁচোমুক্ত রাখতে পারবেন। এবার এই আলুটিকে রেখে দিন বাড়ির এমন কোনো স্থানে
যেখানে যখন তখন ছুঁচোদের যাতায়াত রয়েছে, যখন তখন ছুঁচো দিকে চলাফেরা করতে দেখতে পাওয়া যায়, তেমন জায়গাতে রেখে দিন। বাস, এতেই কাজ হয়ে যাবে, আর বিশেষ কিছু করতে হবে না।